হ্যাঁ জাতীয় বাক্যকে ইংরেজিতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্স বলে, আর না জাতীয় বাক্যকে ইংরেজিতে নেগেটিভ সেন্টেন্স বলে। এই অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করার বিভিন্ন উপায় আছে। তার মধ্যে আজকে আমরা মাত্র 3টে পদ্ধতি শিখব, যে পদ্ধতিগুলো দিয়ে আমরা প্রায় সমস্ত রকম পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারব। চলো, প্রথমে আমি লিখেছি যে নো বা নট জাতীয় শব্দ এবং বিপরীত শব্দ বসিয়ে আমরা পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করতে পারবো। এক্ষেত্রে যদি পজিটিভে অ্যালন বা অনলি থাকে, আমরা সেক্ষেত্রে নান ভার্ব বসাবো। এই অ্যালন বা অনলির পরিবর্তে নান ভার্ব বসাবো, এক্ষেত্রে কিন্তু আর বিপরীত শব্দ কিছু বসাতে হবে না, শুধু অনলি বা অ্যালনের পরিবর্তে নান ভার্ব বসালেই হবে। ওকে, এভরিবডির জায়গায় নোবডি বসাবো, অলওয়েজ বা এভারের জায়গায় নেভার বসাবো, আনলেস থাকলে ইফ নট বসাবো। আবার বিপরীত শব্দ বলতে কীরকম না, ধরো গুড তার বিপরীত ব্যাড, রাইট তার বিপরীত লেফটও হতে পারে, আবার রংও হতে পারে। যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেন্টেন্স অনুযায়ী সেটা আমরা বসাবো। এছাড়াও 2 নম্বর পদ্ধতি হচ্ছে কোনো একটা অ্যাফার্মেটিভ যেটা অ্যাসার্টিভে আছে, ঠিক আছে, অর্থাৎ ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, সেই বাক্যটাকে আমরা কোয়েশ্চেন করার উপায় তো আমরা জানি, তবে একবার বলে দিই। প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর যেহেতু নট করব তাই মেন ভার্বের আগে নট বসাবো, তারপর মেন ভার্ব, তারপর আদার যা ওয়ার্ড আছে অবজেক্ট, কমপ্লিমেন্ট ইত্যাদি যা থাকবে বসিয়ে দেবেন। আর 3 নম্বর হচ্ছে ইট ইজ নট দ্যাট এবং তার সঙ্গে নট বসিয়ে, অর্থাৎ ডবল নেগেটিভ করলে আমরা সেই হ্যাঁবাচক বাক্যটা নাবাচক হয়ে যাবে, আর অর্থ তো পরিবর্তন হবেই না, তাই তো? দেখো, তাহলে প্রথমে সেন্টেন্সটা দেওয়া আছে অনলি আ লয়ার ক্যান অ্যান্সার দিস কোয়েশ্চেন। আমি বলেছি এখানে যে অনলি থাকলে নান ভার্ব, এবং এটাও বলেছি যে নান ভার্বের পর আর কিচ্ছু বসাতে হবে না, যে আবার বিপরীত শব্দ এরকম কিছু না, ওর মধ্যেই সব কিছু আছে। ঠিক আছে, তাহলে আমরা শুধু অনলির জায়গায় নান ভার্ব করে দিই, নান ভার্ব। তাহলে অনলির পরিবর্তে নান ভার্ব বসিয়ে দিলাম, বাকি যা আছে পুরোটা টুকে বসিয়ে দিলেই হবে। আর লয়ার ক্যান অ্যান্সার দিস কোয়েশ্চেন। ওকে, দেখো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থেকে নান এসে গেছে, মানে নেগেটিভ হয়ে গেছে, অথচ একদম অর্থ একই আছে, বিন্দু মাত্র চেঞ্জ হয়নি। ওকে, পরবর্তী সেন্টেন্স, রাম উইল অলওয়েজ রিমেম্বার রহিম। আমি বলেছি অলওয়েজের জায়গায় আমরা কি বসাবো না, অলওয়েজ বা এভার থাকলে নেভার, তাহলে আমরা অলওয়েজের জায়গায় নেভার বসাবো। আর কি করব না, বিপরীত শব্দ যোগ করব। আমি বলছিলাম অনলি থাকলে নান ভার্ব বসালেই হবে, আর কোনো বিপরীত শব্দ বসাতে হবে না। দেখো, কোনো আর কিছু করতে হয়নি, তাতেই কিন্তু অর্থটা এক আছে, অথচ অ্যাফার্মেটিভটা নেগেটিভ হয়ে গেছে। এক্ষেত্রে অলওয়েজের জায়গায় আমরা নেভার বসাবো, এবং এখানে যে রিমেম্বার আছে, রাম উইল অলওয়েজ রিমেম্বার রহিম, রাম সবসময় রহিমকে মনে রাখবে, এই মনে রাখবে জায়গাটা, এই মনে রাখার একটা বিপরীত শব্দ বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে কি হবে না, রাম উইল অলওয়েজের জায়গায় নেভার, রিমেম্বারের বিপরীত হচ্ছে ফরগেট, তাই তো? তাহলে উইল নেভার ফরগেট রহিম। দেখো, অর্থটা একই রইল, রাম সবসময় রহিমকে মনে রাখবে, আমরা বললাম রাম কখনো রহিমকে ভুলবে না, তাহলে অর্থ একই রইল, অথচ হ্যাঁবাচকটা নাবাচক হয়ে গেল। ক্লিয়ার? পরবর্তী সেন্টেন্স, শিবাজি ওয়াজ আ গ্রেট ওয়ারিয়র। এটা আমরা কোয়েশ্চেনে করি, ঠিক আছে? আমরা প্রথম নিয়ম অনুযায়ী দুটো করলাম, তাহলে এবার এটা কোশ্চেনে করছি, শিবাজি ওয়াজ আ গ্রেট ওয়ারিয়র। দেখো, প্রশ্নে করলে কি হবে, আমি বলেছি প্রথমে যদি এখানে দেখো আমরা কোশ্চেনের যে প্রশ্ন বাক্যের যে কাঠামোটা, স্ট্রাকচারটা, ফর্মেশনটা আমরা জানি, তাহলে সেই অনুযায়ী বসিয়ে দেবো। অর্থাৎ প্রথমে যদি অক্সিলারি থাকে অক্সিলারি ভার্ব বসাবো, তারপর সাবজেক্ট, তারপর নট, যেহেতু নেগেটিভ করতে হবে নট, তারপর মেন ভার্ব, তারপর বাকি যা আছে বসিয়ে দেবো এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দেবো। ওকে, কিন্তু যদি অক্সিলারি না থাকে, তাহলে মেন ভার্ব যদি থাকে, তাহলে মেন ভার্ব যদি
তোমার থাকে বিভার বা হ্যাভভার থাকে, সেক্ষেত্রে আমরা বিভার বা হ্যাভভারকে সামনে নিয়ে চলে আসবো। আর কোনো কিছু মেন ভার্ব তো আর নেই, মেন ভার্বকে নিয়ে চলে আসছি, তারপর সাবজেক্ট বসাবো, নট বসাবো, বাকিটা বসিয়ে দেবো। ওকে। আর যদি ধরো অন্য কোনো ভার্ব আছে, মেন ভার্ব শুধুমাত্র মেন ভার্বই আছে এবং অন্য কোনো ভার্ব আছে, অর্থাৎ বি বা হ্যাভ নয়, বি বা হ্যাভ ছাড়া কোনো ডু ভার্ব আছে, সেক্ষেত্রে আমরা কী করব, তখন মেন ভার্বের জায়গায় রাখবো, শুধু সামনে একটা ডু ভার্ব আনবো। সেটা ডু বসতে পারে, ডাজ বসতে পারে, ডিড বসতে পারে, এটা টেন্স অনুযায়ী যেমন নিয়ম সেই অনুযায়ী বসাবো। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের এখানে কি আছে, ওয়াজ, মানে বি ভার্ব আছে এবং এটাই মেন ভার্ব। তাহলে আমরা কি করব, প্রথমে এই ওয়াজটাকে সামনে নিয়ে চলে আসব। ওকে, তাহলে ওয়াজটা সামনে নিয়ে আসি। ওয়াজ, দেখো তারপর সাবজেক্ট শিবাজি, ওয়াজ শিবাজি, ওয়াজ শিবাজি। এবারে আমি কি বলেছি, এবারে নট বসাও, ওয়াজ শিবাজি নট, তারপর বাকি যা আছে বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে আগে ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর নট, বাকি যা আছে বসিয়ে দাও। নট আ গ্রেট ওয়ারিয়র বলে ফুল স্টপ নয়, জিজ্ঞাসা। দেখো অর্থটা একই আছে, শিবাজি ওয়াজ আ গ্রেট ওয়ারিয়র, বলছে ওয়াজ শিবাজি নট আ গ্রেট ওয়ারিয়র। ঠিক আছে, তাহলে এটা হ্যাঁবাচক থেকে নাবাচক হলো, অথচ অর্থ একই রইল। ক্লিয়ার। 3 নম্বর, আর কিভাবে করতে পারি না, ডবল নেগেটিভ করে। কিভাবে না, যে সেন্টেন্সটা দেওয়া থাকবে তার আগে শুধু এই ক্লজটা বসিয়ে দাও, ইট ইজ নট দ্যাট, এই ক্লজটা শুধু তার সামনে বসিয়ে দাও। বসিয়ে দিই, তাহলে ইট ইজ নট দ্যাট, ইট ইজ নট দ্যাট, বাকি যা আছে বসিয়ে দেবে। শুধুমাত্র খেয়াল রাখো যে ভার্বটা থাকবে, ভার্বের পরে এই নটটা বসাও, তাহলে কি হবে, ইট ইজ নট দ্যাট, সি ইজ নট হলো, সি ইজ নট, তারপর বাকি যা আছে বসিয়ে দাও, আ বিউটিফুল গার্ল, ফুল স্টপ। তাহলে আমি কি বললাম, ইট ইজ নট দ্যাট দিয়ে শুরু করো সেন্টেন্সটাকে, তাহলেই হবে। বাকি যা আছে বসিয়ে দাও, আর নটটাকে সঠিক জায়গায় প্লেস করো। ধরো শুধুমাত্র এখানে মেন ভার্ব আছে, তাহলে ওর পরে বসাচ্ছি। যদি ধরো অক্সিলারি আর মেন ভার্ব থাকে, তাহলে তার মাঝখানে নটটা বসিয়ে দেবো, এভাবে করলেই হবে। শুধু মাথায় রাখো এই ক্লজটা সামনে যোগ করে দেবে, তাহলে দেখো ডবল নেগেটিভ হয়ে গেল, নট, এবং দুটো নাই অর্থটা হ্যাঁ হয়। ঠিক আছে, সেই অনুযায়ী তাহলে অর্থটা হ্যাঁই রইল, অথচ এটা নেগেটিভ হয়ে গেল। সি ইজ আ বিউটিফুল গার্ল, তার জায়গা হলো ইট ইজ নট দ্যাট, সি ইজ নট আ বিউটিফুল গার্ল। ওকে, অর্থাৎ এটা নয় যে সে একটা সুন্দরী মহিলা নয়, মানে সে সুন্দরী মহিলা।